যার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তার কাজের জন্য জবাবদিহিও কি সমানভাবে আছে? ক্ষমতা কেন বিপজ্জনক হতে পারে? একজন মানুষকে ক্ষমতা দেওয়া হলো, সে সিদ্ধান্ত নিতে পারবে, অন্যের জীবনেও তার সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হলে তাকে প্রশ্ন করবে কে? এই একটা প্রশ্নের উত্তরেই অনেকটা বোঝা যায় একটা প্রতিষ্ঠান কতটা শক্তিশালী আর একটি রাষ্ট্র কতটা সভ্য। ক্ষমতা নিজে কখনো সমস্যা নয়। রাষ্ট্র চালাতে ক্ষমতা লাগবে, প্রতিষ্ঠান চালাতে ক্ষমতা লাগবে, সিদ্ধান্ত নিতেও ক্ষমতা লাগবে। সমস্যা শুরু হয় তখন যখন ক্ষমতা থাকে কিন্তু জবাবদিহি থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিল্ডা নেশন। গত পর্বে আমরা প্রশ্ন করেছিলাম, আইন কি সবার জন্য সমান? আজ তার পরের প্রশ্ন, যারা সিদ্ধান্ত নেন তাদের সিদ্ধান্তের জবাবদিহি কোথায়? চলুন দেখি জবাবদিহি আসলে কি। জবাবদিহি মানে কাউকে অপমান করা নয়, কাউকে দুর্বল করাও নয়। জবাবদিহির অর্থ খুব সহজ। আপনি যদি একটি সিদ্ধান্ত নেন, প্রয়োজনে আপনাকে বলতে হবে কেন সেই সিদ্ধান্ত নিয়েছেন। একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন প্রতিষ্ঠানের প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর একজন জনপ্রতিনিধিকেও দায়িত্ব দেওয়া হয়েছে। পদ আলাদা হতে পারে কিন্তু নীতিটা একই। দায়িত্ব থাকলে জবাবও থাকতে হবে। যাদের আমরা দায়িত্ব দেই, আমাদের জনগণের করের টাকায় তাদের জীবন বা উন্নত জীবন যাপনের ব্যবস্থা হয়। এবার ভাবুন, একটি ভুল সিদ্ধান্তে অনেক মানুষের ক্ষতি হবে। তারপর যদি কেউ বলতে না পারে কেন সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, কে সিদ্ধান্ত নিয়েছিল, ভুলটা কোথায় হয়েছিল, আর ভবিষ্যতে সেটা ঠেকানো হবে কিভাবে, তাহলে সেই ভুল থেকে প্রতিষ্ঠান কি শিখবে? জবাবদিহির উদ্দেশ্য শুধু দোষী খোঁজা নয়, এর একটা বড় উদ্দেশ্য হলো একই ভুল যেন আবার না হয়। এই কারণেই শক্তিশালী প্রতিষ্ঠান শুধু ভালো মানুষ খোঁজে না, তারা এমন ব্যবস্থা তৈরি করে যেখানে সিদ্ধান্তের রেকর্ড থাকে, প্রশ্ন করার সুযোগ থাকে, ভুল সহজেই ধরা পড়ে আর প্রয়োজনে সংশোধন হয়। কারণ শুধু এই আশা করা ভালো মানুষ ক্ষমতায় থাকলেই সব ঠিক থাকবে, একটি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা হতে পারে না, কখনোই হতে পারে না। মানুষ বদলাবে, পদ বদলাবে, সরকার বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু প্রতিষ্ঠানকে টিকে থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানই কারোর নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয়। তাহলে কি দরকার? চলুন একটু ভাবা যাক। প্রথমত, ক্ষমতার জবাবদিহিকে আলাদা করা যাবে না। দ্যাট শুড বি টুগেদার। যার সিদ্ধান্তের প্রভাব যত বড়, তার ব্যাখ্যা দেওয়ার দায়ও তত বড় হওয়া উচিত। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের কাজ যতটা সম্ভব স্বচ্ছ হতে হবে। মানুষ যেন জানতে পারে সিদ্ধান্ত কিভাবে হলো, কার দায়িত্ব কি ছিল, আর ফলাফল কি হলো। তৃতীয়ত, ভুল স্বীকার করার সংস্কৃতি দরকার। আমাদের অনেক সময় মনে হয় ভুল স্বীকার করলে সম্মান কমে যাবে। আমি বরং উল্টোটা দেখি। একটি প্রতিষ্ঠান যখন বলতে পারে এখানে আমাদের ভুল হয়েছে, আমরা এটা ঠিক করছি, তখন সেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস বাড়তে পারে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জবাবদিহি শুধু রাষ্ট্রের উচ্চ পর্যায়ের বিষয় নয়। নিজের পরিবারে, নিজের ব্যবসায়, নিজের অফিসে, নিজের সংগঠনেও আমরা কি নিজের সিদ্ধান্তের দায় নিতে প্রস্তুত? কারণ আমরা যদি ছোট জায়গায় জবাবদিহি এড়িয়ে চলি, তাহলে বড় জায়গায় জবাবদিহির সংস্কৃতি তৈরি হবে কিভাবে? একটা সভ্য দেশে ক্ষমতা সম্মানের বিষয় হতে পারে, কিন্তু ক্ষমতা কখনো বিশেষ সুবিধার লাইসেন্স হতে পারে না। ক্ষমতার অর্থ হওয়া উচিত আরো বেশি দায়িত্ব, আরো বেশি সতর্কতা, আরো বেশি জবাবদিহি। মনে রাখবেন, যেখানে প্রশ্ন করার সুযোগ নেই সেখানে ভুল লুকিয়ে থাকতে পারে, আর যেখানে জবাবদিহি নেই সেখানে ক্ষমতা ধীরে ধীরে নিজেকেই নিয়ম ভাবতে শুরু করতে পারে। দ্যাট ইজ হ্যাপেনিং। তাই আমাদের এমন বাংলাদেশ দরকার যেখানে মানুষকে শুধু বলা হবে না আপনার দায়িত্ব আছে, যার হাতে ক্ষমতা থাকবে তাকেও বলা হবে আপনাকেও জবাব দিতে হবে।
একটি সভ্য রাষ্ট্রে ক্ষমতা যত বড়, জবাবদিহিও তত বড়। চলুন আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।